আমাকে কি তুমি কাগজ করে বিয়ে করে রাখছো, নাকি দলিল করে রাখছো যে আমি তোমার কথা মতো চলবো? যবে কাগজ করবা সেদিন অধিকার নিয়ে সামনে এসো। যদি আগেই বলে দিতে কাগজ বিন অধিকার নেই, তাহলে কিছুই বলতাম না কখনো। ভেবেছিলাম ভালোবাসি তাই হয়তো অধিকার আছে। পরিবারও আমাদের তো বিয়ে দিতে রাজি এখন, আর কিছুদিন পর তো আমরা বিয়েই করছি। শোনো, কাগজ যখন হয় তখন আমাকে বইলো, তখন সব শুনবো তোমার। তোমার কথা অন্য পুরুষের গন্ধ পাচ্ছে। কি নতুন কেউ এসেছে জীবনে? যদি অন্য কেউ এসে থাকে তাহলে সোজা বলো, নাটক করার তো কিছু দেখছি না। ফালতু কথা বলবা না প্রিয়, তুমি নিজের দোষ ঢাকার জন্য আমার উপর ব্লেম করতেছো কেন? তুমি ভালো করে জানো আমি না জেনে কিছু বলি না। বলো, তুমি কি জানো আমি শুনতে চাই। এত বছরে করে তিলে তিলে সম্পর্কটা এভাবে না ভেঙে দিলেও পারতে। আমি আর কিছু বলতে চাই না। ভালো থাকো, আল্লাহ হাফেজ। যাকে এত ভালোবাসতাম সে কাগজের দোহাই দিয়ে চলে গেল, অথচ কিছুদিন পরে আমাদের বিয়ে হতো। দু পরিবারও রাজি ছিল। শেষ হয়ে গিয়েছে আমাদের সম্পর্ক। আচ্ছা দোস্ত, তুই কি এখনো ওর লেগা কষ্ট পাস? কষ্ট না, ওর জন্য করুণা হয়। ও আমার সত্যিকারের ভালোবাসাটা বুঝতে পারলো না। আরে বেটা, মন খারাপ করস কে? ওর মতো সস্তা মায়ের লেগে মন খারাপ করে লাভ আছে? বাদ দে তো। আচ্ছা, এখন ওর কি খবর রে? কিছুদিন যাওয়ার পর শুনেছিলাম রবিন নামে এক ছেলের সাথে রিলেশনশিপে গেছে। ওইটা আমার সাথে সম্পর্ক থাকাকালীনই 3 মাস একে অপরকে ভালোবাসে কতই না স্বপ্ন দেখাইছে। আমার সাথে সম্পর্ক শেষ হওয়ার আগে আমার ভালোবাসার কথা তার কাছে বিষের মতো লাগতো। কিছু বললেও সে শুনতো না, অবাধ্য থাকতো। এমন না যে আমি খারাপ কিছু বলতাম। 3 মাস প্রেম করার পর ছেলেটার ক্যান্সার হয়েছে বলে ছেলেটা আদিবাকে ছেড়ে চলে যায়। পরে শুনেছিলাম ওই ছেলে মরে নাই। অনেক হাসলাম এই কথা শুনে। মানুষ ছেড়ে যেতে কত কিছুই না করে। আমাকে ছেড়ে দিল কাগজ কই নেই বলে, আর আদিবাকে ছেড়ে চলে গেছে তার ক্যান্সার হয়েছে বলে। দুনিয়া কতই অদ্ভুত। কিছু কিছু মানুষ আসলে গল্পের মতো। পড়া শুরু হয় ঠিকই, কিন্তু গল্প শেষ করা আর হয় না। তার আগেই তারা চলে যায় নতুন কোনো গল্পে।